ওয়েলকাম টু শুভম স্যার ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে চলে এসেছি ইডিএমস এর আরেকটা পার্ট নিয়ে, পার্ট 13। ঠিক আছে, চলো আজকে শুরু করা যাক। রুটিনটা যারা তো আগে থেকে আসো তারা জানোই, আর যারা নতুন এসেছো তারা দেখে নাও। সকাল 7টায় তোমরা জি এর ভিডিও পাচ্ছ, রাত্রি 8টায় ইংলিশ, রাত্রি 7টায় সায়েন্স, রাত্রি 7টায় ইংলিশ, রাত্রি 8টায় সায়েন্স, আর রাত্রি 10টায় ম্যাথ, জিআই ডাউট ক্লিয়ারিং সেশনের লাইভ সেশন থাকছে। ঠিক আছে, তো শুরু করা যাক। আজকে আমাদের 166 নম্বর থেকে শুরু। আমাদের কিন্তু 165টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যারা দেখো তারা কিন্তু দেখে এসো। ঠিক আছে, প্রথমটা হচ্ছে আজকে টু ফেদার দের ওন নেস্ট, মানে হচ্ছে প্রমোট দের ওন ইন্টারেস্ট। ধরো একটা পাখি, সে হয়তো যে ইয়ে তুলছে, টুইক্স বা গাছের ডাল তুলছে, যে নিজেরই বাসার মধ্যে সেটা লাগাচ্ছে, তাহলে কি তার মানে কি, তার কি অন্য কারোর প্রতি কোনো ইন্টারেস্ট আছে? সে নিজের বাসাটা ঠিক করে বানাচ্ছে। সেরকমই টু ফেদার দেয়ার ওননেস মানে হচ্ছে প্রমোট দেয়ার ওন ইন্টারেস্ট। মানে ধরো কেউ একটা জায়গায় সে নিজের ইন্টারেস্টের কথাই বলে যাচ্ছে, যে আর 5 জনের কথা ভাবছে না, তখন তাকে বলা হয় হি ইজ ফেদারিং হিজ ওন নেস্ট। ওকে, চলো পরেরটা হচ্ছে ইন দ্য রানিং। ইন দ্য রানিং মানে হচ্ছে কন্টেস্টিং দ্য সিট। কন্টেস্টিং দ্য সিট মানে হচ্ছে ধরো একটা সিট খুব সহজ, সামনে ভোট, আমাদের যে লোকসভা সিটগুলো রয়েছে সেই সিটগুলো পাওয়ার জন্য অনেকে কিন্তু কন্টেস্ট করছে। ঠিক আছে, এই পার্টি ও পার্টি সে পার্টি মিলে কন্টেস্ট করছে, সেটাকে বলা হচ্ছে ইন দ্য রানিং। ইন দ্য রানিং মানে হচ্ছে কন্টেস্টিং দ্য সিট, মানে একটা সিটের জন্য যারা কন্টেস্ট করছে সেটাকে বলা হচ্ছে ইন দ্য রানিং। চলো পয়েন্ট হচ্ছে টু ইজ হার্টস কনসেন্ট। হার্ট কনসেন্ট মানে হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ দে ওয়ান্টেড টু। ধরো তোমার খুব ফুচকা পছন্দ, এবার বিয়ে বাড়িতে গিয়ে দেখলে ফুচকা স্টল বসেছে, সেখানে গিয়ে তুমি তোমার একদম মনের প্রাণে যতখানি চায় ততখানি তুমি ফুচকা খেয়ে নিলে, সে তখন কি হবে? ইউ এট ফুচকা টু ইয়োর হার্টস কনসেন্ট, মানে হচ্ছে তোমার যতখানি তোমার দরকার, তোমার মানে যতখানি পারবে ততখানি যদি তুমি নিয়ে নাও জিনিসটা, সেটাকে বলা হয় অ্যাজ মাচ টু হিজ হার্টস কনসেন্ট, অ্যাজ মাচ অ্যাজ দে ওয়ান্টেড। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে অ্যাট ড্র্যাগারস্টন। এইটা খুবই 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 ইম্পর্টেন্ট, বহুবার বহুবার পরীক্ষায় এসছে, বহুবার এরকম ঘুরে ঘুরে বারবার পরীক্ষা আসে। ড্র্যাগারস্টন মানে হচ্ছে বিটারলি হোস্টাইল। মানে ধরো তোমার পাশের বাড়ির একটা ছেলে আছে, তার সাথে ছোটবেলা থেকে তোমার সঙ্গে তার বনামনি হয় না, তোমার সঙ্গে তার শত্রুতা, তাই তোমাদের মধ্যে কি, তোমাদের মধ্যে সম্পর্ক হচ্ছে অ্যাট ড্র্যাগারস্টন, মানে হচ্ছে বিটারলি হোস্টাইল, মানে কেমন রকম শত্রুতা, বিটারলি একদম তিক্ত সম্পর্ক। ঠিক আছে, সে তিক্ত সম্পর্ক যাদের মধ্যে তারা হচ্ছে, তারা দুজন হচ্ছে অ্যাট ড্র্যাগারস্টন। ওকে, চলো পরেরটা হচ্ছে টিথিং প্রবলেম। টিথিং প্রবলেম মানে হচ্ছে প্রবলেমস অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ প্রজেক্ট। একটা প্রজেক্ট স্টার্ট হচ্ছে, সেই প্রজেক্ট স্টার্ট হওয়ার সময় যে প্রথম প্রথম কিছু প্রবলেম যেগুলো আসে, সে প্রজেক্ট হোক, যাই হোক, পড়াশোনা হোক, ব্যবসা হোক, যাই হোক, সেগুলো হওয়ার সময় প্রথম যে সমস্যাটা আসে সেই সমস্যাটাকে বলা হচ্ছে টিথিং প্রবলেম। ঠিক আছে, টিথ কোথায়? আমাদের একদম সামনে, আমাদের মুখের, তারপরে আছে জিভ, তারপরে আমাদের আলটাকা, তারপরে এই সেই করে অনেক ভেতরে চলে যাচ্ছে। সেই টিথ যেহেতু সবার সামনে, তাই সবার প্রথমে যে সমস্যাটা আসে সেটাকে বলা হচ্ছে টিথিং প্রবলেম। ওকে, চলো পরেরটা হচ্ছে র্যাট রেস। এটা নিয়ে আমার কিছু বলার নেই। আ ওয়ে অফ লাইফ ইন হুইচ পিপল আর কট আপ ইন আ ফিয়ার্সলি কম্পিটিটিভ স্ট্রাগল ফর ওয়েলথ অর পাওয়ার। একটা বাজে কথা বলি, সবাই বুঝে যাবে এক্ষুনি। এই যে সবাই কম্পিটিটিভ এক্সামস এর প্রস্তুতি নিচ্ছ, এটাও কিন্তু একটা র্যাট রেস। ঠিক আছে, মানে সবাই মিলে একটা দিকেই ঝুঁকছে, মানে কলেজ পাস করে হচ্ছে চ ভাই এসএসসি দি, চ ভাই ডব্লিউসিএস দি, এই যে একটা সবাই মিলে এক ধরনের একখানা মানে বইয়ের, মানে একজনের রাস্তা করে না, সেটা হচ্ছে র্যাট রেস। ঠিক আছে, র্যাট রেসে দৌড়ানো। ঠিক আছে, সবাই মিলে যদি একরকম কাজ করে সেটা হচ্ছে র্যাট রেসে দৌড়ানো। ঠিক আছে, এটা আমরা দেখছিলাম কখন, যখন ধরো আমাদের এখানে প্রথম পশ্চিমবঙ্গে টোটো লঞ্চ হলো। টোটো লঞ্চ হওয়ার সময় দেখলাম যে পারছে একটা করে টোটো কিনে নিচ্ছে, কারণ কি টোটোতে প্রচুর লাভ, এরকম একটা চিন্তা হয়ে গেছিল মানুষের। তাই সবাই মিলে র্যাট রেসে নেমেছিল, টোটো কেনার র্যাট রেসে নেমেছিল। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ কথা মানে হচ্ছে টু হ্যাভ এনাফ মানি টু লিভ অ্যান্ড অন এ নাথিং এক্সট্রা। ঠিক আছে, আমার যতখানি দরকার, আমার ভালোভাবে চলতে গেলে মাসে এত টাকা দরকার, সে এত টাকা আমার কাছে আছে, আমার আর কিছু এক্সট্রা কিছুর মানে প্রয়োজনে। ঠিক আছে, সেরকম হলে হচ্ছে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, মানে আমার যতখানি আমার হ্যান্ড টু মাউথ করার মানে হাতে খাওয়া নিচ্ছে, সেটা মুখের মধ্যে ঢোকাচ্ছে। ঠিক আছে, এইটুকুনি করার জন্য আমার কাছে যেটুকুনি দরকার সেটুকুনি আমার কাছে আছে। ঠিক আছে, অন্য কিছু করার মতো কিন্তু এক্সট্রা কিছু নেই। ঠিক আছে, সেটা করলে বলা হচ্ছে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। চলো কয়টা হচ্ছে সো ওয়াইল্ড ওটস। সো ওয়াইল্ড ওটস মানে হচ্ছে টু ওয়েস্ট টাইম বাই ডুইং ফুলিশ থিংস ইন ইয়ং এজ। ওটস মানে হচ্ছে এক ধরনের দানা। ধরো একজন যে ওয়াইল্ড ওটস হয়, জঙ্গলি ওটস হয়, সেগুলো কোনো রকম কাজে লাগে না, সেগুলো ফলিও কোনো লাভ নেই। ধরো তুমি তোমার ইয়ঙ্গার এজ, এখন তোমার ইয়ঙ্গার এজ, এই ইয়ঙ্গার এজে তুমি পড়াশোনা করলে না, খালি ঘুরে ঘুরে বেড়ালে, খেতে বেড়ালে,
এবারে যখন মিড 30s আসলো বা 40 বছর বয়স তখন কিন্তু খেটে খেটে মরতে হচ্ছে, ঠিক আছে? তা সেই তাহলে কি করছো তুমি, তোমার ইয়ং এজে কি করছো তুমি? ইউ শট ওয়াইল্ড ওটস, মানে তুমি কিন্তু সময়টাকে নষ্ট করেছো। সো ওয়াইল্ড ওটস মানে হচ্ছে নিজেদের ইয়ং বয়সে সময় নষ্ট করা, ঠিক আছে? পরেরটা হচ্ছে হুইল ও দ্য উইপস। হুইল ও দ্য উইপস কথা মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ ইম্পসিবল টু গেট। ধরো একটা জিনিস সেটা কোনোভাবেই তুমি পাবে না, সেটার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? হুইল ও দ্য উইপস, ঠিক আছে? পরেরটা হচ্ছে পিলার টু পোস্ট। পিলার টু পোস্ট মানে হচ্ছে ওয়ান প্লেস টু অ্যানাদার। ধরো এইখানে একটা পিলার, এইখানে একটা পোস্ট, আবার একটা পিলার, আবার একটা পোস্ট, আবার একটা পোস্ট। ধরো তুমি একটা জিনিস নে, এই পিলার থেকে এই পোস্ট, এই পিলার থেকে এই পোস্ট, এই পিলার থেকে এই পোস্ট, এই পোস্ট থেকে এই পোস্ট, এরকম ঘুরে যাচ্ছে। তার মানে কি তুমি একদিক থেকে আরেকদিকে যাচ্ছ, সেটা মানে হচ্ছে ওয়ান প্লেস টু অ্যানাদার, ঠিক আছে? এখন এটা যখন আমরা উদাহরণ দিয়ে করবো তখন কিন্তু আর ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? পরেরটা হচ্ছে ইন ব্যাড টেস্ট। ইন ব্যাড টেস্ট মানে হচ্ছে নট সুইটেবল অর অফেন্সিভ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা বহুবার পরীক্ষা। ইন ব্যাড টেস্ট মানে হচ্ছে নট সুইটেবল, কোনো কিছু ধরো হয়তো জিনিসটা সুইটেবল না, ঠিক আছে? বা সেটা হয়তো খুব অফেন্সিভ, মানে হচ্ছে সেটা মানে মানুষের জন্য সেটা অফেন্স তৈরি করছে বা মানুষকে অপমানজনক করছে, সেরকম জিনিসকে বলা হয় হচ্ছে ইন ব্যাড টেস্ট। ওকে, পরেরটা হচ্ছে টু হ্যাভ সামথিং অন দ্য ব্রেন। ধরো টু বি অবজেসড উইথ সামথিং। ধরো তুমি কোথাও গেলে, পড়তে গেলে বা রাস্তায় গেলে একটা খুব সুন্দর একটা মেয়েকে দেখে নিলি, বা মেয়েরা খুব সুন্দর একটা ছেলেকে দেখে নিল। এবার সারাদিন ধরে সেই ছেলেটা বা সেই মেয়েটা তোমাদের মাথার মধ্যে রয়েছে, ঠিক আছে? সেই জিনিসটা নিয়ে তোমরা অবজেস হয়ে সারাদিন ধরে, সে এই কথা বলছে সে কথা বলছে, সে কিছু মাথায় রাখছে না, তোমার মাথার মধ্যে ওটাই ঢুকে গেছে, ঠিক আছে? তা সেইটাকে বলা হয় টু হ্যাভ সামথিং অন দ্য ব্রেন। মানে কি তোমার সেই ছেলেটা বা মেয়েটা, ইউ আর হ্যাভিং দ্য বয় অর গার্ল অন ইউর ব্রেন, মানে তোমার মাথার মধ্যে সে ঢুকে গেছে, সে মাথা থেকে বেরোচ্ছে না। এটাকেই টু হ্যাভ সামথিং অন দ্য ব্রেন বোঝায়, ঠিক আছে? চলো পরেরটা অ্যান্ড এক্স টু গ্রাইন্ড। এক্স মানে হচ্ছে কোদাল, কুড়ুল। কোদাল না কুড়ুল, মানে টু হ্যাভ এ সেলফিশ মোটিভ। যখন কারোর একটা সেলফিশ মোটিভ থাকে, যখন তার একটা মানে নিজের জন্য কিছু করার একটা মোটিভ থাকে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যান এক্স টু গ্রাইন্ড। ওকে, চলো পরেরটা হচ্ছে ক্যাট ন্যাপ। ক্যাট ন্যাপ আমরা দেখি, ক্যাট ন্যাপ মানে তো শর্ট স্লিপ আমরা দেখেছি, আমরা আগে যে পার্টগুলো যারা করতো তারা কিন্তু দেখেছি যে ন্যাপ মানে হচ্ছে গিয়ে মানে ঘুম আর কি, ছোট ঘুম। সে ক্যাট ন্যাপ, বিড়াল কেমন ঘুমায়, বিড়ালে একটুখানি শুলো 10 মিনিট ঘুমিয়ে আবার একটু আলমারি টালমারা ভেঙে গা ফা চেটে উঠে একটু ঘুরে আসলো, ঠিক আছে? সে আবার কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লো। এরকম ছোট ছোট ন্যাপ নেয় ক্যাট, সেই ছোট ছোট ঘুমটাকে বলা হচ্ছে মানে ক্যাট ন্যাপ, মানে হচ্ছে শর্ট স্লিপ, ঠিক আছে? একটা ইয়ে লিখি, মাই মাদার হ্যাজ আ কি বলা যায়, মাই মাদার হ্যাজ আ হ্যাবিট অফ টেকিং ক্যাটন্যাপ। ক্যাটন্যাপ, ক্যাটন্যাপস ইন দ্য আফটারনুন। মানে আমার যে মা, তা হচ্ছে প্রত্যেক দুপুরবেলা একটু ছোট করে ঘুমিয়ে নেওয়া বা অল্প ঘুমিয়ে নেওয়ার অভ্যাস আছে, ঠিক আছে? চলো পয়েন্ট। আচ্ছা, এখানে আমাদের শেষ হয়ে গেল আমাদের যে পার্ট 13 কমপ্লিট, 180টা ওয়ার্ড কমপ্লিট। তোমরা কিন্তু যা দেখেছো আগেগুলো ভালো কথা, তার আরো বেশি বেশি করে দেখো, আর যা দেখোনি তারা কিন্তু প্রথম থেকে প্লে লিস্টে গিয়ে সব দেখে আসো। আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখানে থাকো, সেখানে তোমার সমস্ত আপডেট বলো, সমস্ত স্টাডি মেটেরিয়ালস বলো, সেটা কিন্তু সেখানে পেয়ে যাচ্ছ। ওকে।